আমি মাঠে না আসলে, মাঠে না নামলে এটা বুঝতে পারতাম না। কিছু কাজ করছি বলে আমি বুঝতে পারছি, মানুষের ফেসবুকে হোক বিরোধিতা, আর না হলে বাস্তব রাস্তাঘাটে হোক, যেভাবেই হোক না কেন, যেটা এখানেও দেখতে পাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, খুব সাবধান। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমান লি মা বাইনা লাইহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, যে মুখে কারো বদনাম করবে না, জেনায় লিপ্ত হবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। মানুষের বদনাম করিয়েন না, ফলাফল জান্নাত হবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আন আকসারে মা ইদখিলুন নাসাল জান্নাহ। আল্লাহ নবী বলেন তো, মানুষ বেশি বেশি জান্নাতে যায় কিভাবে? আল্লাহ রাসূল বলেন তো, কি জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে ঢোকায়? তখন আল্লাহ রাসূল বললেন যে তাকওয়াল্লাহ ও হুসনুল খুলুক, আল্লাহকে ভয় করা আর ভালো আচরণ, এই দুইটা দিয়ে মানুষ জান্নাতে যাবে বেশি বেশি। আবার জিজ্ঞাসা করা হলো, আন আকসারে মা ইদখিলুন নারা। আল্লাহ রাসূল বলেন তো, মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয় কি জিনিস? তখন আল্লাহ রাসূল বললেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জায় স্থান। মুখ আর লজ্জায় স্থান। মুখে যখন বদনাম হবে তখন আর জান্নাত হবে না। আল্লাহ রাসূল বলছেন, হাল তাদরুনা, সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই বলতে বলতেই ফাঁকা লিসানাহু, জিহ্বাটা ধরে নিয়ে বলছেন, দেখো জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। বলতে পারেন মহিলারা জাহান্নামে বেশি যাবে কেন? ওদের বদনাম বেশি। যখন আল্লাহ রাসূল বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন উরিতু আকসার আহলে আন-নার, মহিলারা শোনো 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 শোনো, তোমরা দান করো, আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান্নামে নারী, তোমরা দান করে বাঁচো। তো দান করে বাঁচো কথাটা তো হলো, মহিলাগণ বলে বসলেন, লেমা কেন কেন যাব জাহান্নামে বেশি, সেটা বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তুকসিরুল লাআনা, তোমরা মানুষের বদনাম করো, মানুষকে অভিশাপ করো, এসে কথা বলো, এই কারণে জাহান্নামে যেতে হবে। এক। দুই, স্বামীর কৃতজ্ঞ নও, স্বামীর তোমরা অকৃতজ্ঞ স্ত্রী, যার কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো, আল্লাহর নবী, মান নাজাত, বাঁচার পথ কি? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আলজাম লিসানাক, মুখে বদনাম করিও না, জান্নাত পাবা। দুই, ওয়ালজাম বাইতাক, বাড়ি থেকে বাহিরে যায় না, জান্নাত পাবা। তিন, পাপের জন্য কাঁদো, জান্নাত পাবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, আল্লাহর নবী, সাফিয়ার জন্য এটাই যথেষ্ট। আপনি যে সাফিয়ার অত প্রশংসা করছেন, ও তো খাটো মহিলা, এই খাটো কথাটা বদনাম হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, লাকাদ কুলতে কালেমাতান লা মুজিজাত বিহাল বাহর আলা মাজেজাতহু। আয়েশা, তুমি যে কথাটা বলেছো, এই কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয়, সাগরের পানি ঘোলা হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? বলেছেন যে সাফিয়া খাটো, খাটো কথাটাই বদনাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী সাহাবীগণকে জিজ্ঞাসা করলেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথে বলতে পারো বদনাম কাকে বলে? সঙ্গী সাথে বলতে পারো বদনাম কাকে বলে? সাহাবীগণ বললেন, জি না, আমরা বলতে পারি না বদনাম কাকে বলে। তখন আল্লাহ রাসূল বলছেন, জিক্রুকা
আকাবা মিয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো বদনাম। আবার একটু বলেন তো দেখি, আপনি কারো কথা বলছেন, ও যদি এই কথা শুনতে পাই তাহলে তাকে খারাপ লাগবে যদি হয়, এটা হলো বদনাম। বুঝা গেল না মনে হয়? প্রশংসা করলে কি মন খারাপ করবে? মন খারাপ করবে এমন কথার নাম বদনাম। এবার সাহাবীগণ বলছেন, আর আয়তা ইনকানা ফিয়ে মাকুলো, আচ্ছা আল্লাহ নবী, একটা লোক জেনা করেছে তাই তো আমি বলছি জেনাকার, তাহলে এটা বদনাম হবে কেন? আল্লাহ রাসূল, একটা লোক চুরি করেছে তাই তো আমি বলছি চোর, এটা বদনাম হবে কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইনকানা ফিহে মাতাকুলু ফাকা দিগদাবতাহু, ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে বদনাম, ও যদি জেনা না করে থাকে তুমি বলো ফাকাত বাহাত্তাহু, তাহলে তুমি তার উপরে অপবাদ লাগালে। দুইটা পাপ, কোনোটাই বড় কোনোটাই কম নয়। এক, যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে বদনাম, আর যদি জেনা না করে তুমি বলো তাহলে অপবাদ। অপবাদের শাস্তি হলো ৮০ লাঠি আপনাকে পিটাতে হবে। আপনি যে যেখানে সেখানে যার তার কথা বলছেন, তা আপনি বুঝতে পেরেছেন কত লাঠি দৈনন্দিন আপনার উপরে শুরু হয়েছে? প্রত্যেক কথাতে ৮০ লাঠি, প্রত্যেক কথাতে ৮০ লাঠি, প্রত্যেক কথাতে ৮০ লাঠি। আর যদি সত্যি জেনা করে থাকে তাহলে তো বদনাম। এইবার এইভাবে হাত ধরা, ক্ষমা নেওয়া ছাড়া কোনো পাপ নাই। আপনি হজ করতে চলে গেলেন, কাবা ঘরের গিলাপ ধরে যদি মরা পর্যন্ত কাঁদেন, আল্লাহ আমি অমুকের বদনাম করেছি, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ যদি ক্ষমা করে দেন আল্লাহ হবেন অত্যাচারী, আল্লাহ যদি ক্ষমা করে দেন আল্লাহ হবেন অত্যাচারী, আল্লাহ যদি ক্ষমা করে দেন আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষের প্রতি জুলুম করব না, আল্লাহর কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমি কারো প্রতি জুলুম করব না, আমি বদনামের পাপ ক্ষমা করব না। এবার আসেন, কাছাকাছি চলে এসেছি, এইটা খুব গুরুত্ব সহকারে দেখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। এই কথা বলার পরে বলছেন, হারামুন দামুহু ওয়া মালুহু ইরজুহু, তার অর্থ সম্পদ লুটে নেওয়া হারাম, তাকে মারা হারাম, তার বদনাম করা হারাম। তার অর্থ সম্পদ লুটে নেওয়া হারাম, তাকে মারা হারাম, তার মান সম্মানের হানি করা হারাম। এই কথাটা আরো শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজে বক্তব্য দিলেন, বক্তব্যের এক পর্যায়ে বললেন, সঙ্গী সাথী, পৃথিবীর মানুষ শুনে রেখো, বলতে পারো এটা কোন শহর, এটা কোন দিন, এটা কোন মাস? জি হ্যাঁ, এটা মক্কা শহর, এইটা কুরবানির দিন, এটা হারাম মাস। শোনো, তোমাদের পরস্পরের রক্ত এই মাস যেমন হারাম তেমনি হারাম, এই মক্কা যেমন হারাম তেমনি হারাম, এই দিন যেমন হারাম অন্যায় করা তেমনি হারাম। শুনে রেখো, একজন মুসলমানের মান সম্মানের হানি করা ওই রকমই হারাম, ওই রকমই সম্মানপূর্ণ এই মাস যেমন সম্মানপূর্ণ, ওই রকমই সম্মানপূর্ণ কাবা ঘর যেমন সম্মানপূর্ণ, ওই রকমই সম্মানপূর্ণ আজকে হজের দিন যেমন সম্মানপূর্ণ। একজন মুসলমানের সম্মান কাবা ঘরের মতো। কি বুঝলেন? কি করব মানুষের বদনাম করে? একজন মুসলমানের সম্মান কাবা ঘরের সম্মানের মতো। বুঝতে পারি না, পশু প্রাণীর মতো দিন কাটছে। আরো জরুরি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাদলাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরজিহি ওয়া শাইইন, কোন মানুষ যদি কাউকে অপমান করে থাকে, যে কোনো বিষয়ে খাটো করে থাকে, ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওমা, আজই যেন ক্ষমা নিয়ে নেয়। পৃথিবীর মানুষ জাতির উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া কসবা এই মাঠে বলে যাচ্ছি, আজকে 24 ঘন্টার মধ্যে কারো যদি বদনাম হয়ে থাকে,
ছোট ভাই হোক, বড় ভাই হোক, যাও হোক, আত্মীয় হোক, স্বজন হোক, খালাফুফু হোক, দল হোক, সংগঠন হোক, 24 ঘন্টার মধ্যে তার হাত ধরে ক্ষমা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে হাদিস বুখারী মুসলিম। তিনি আরো বলেন, কাবলা লেকুনা মালহু দেরহামুন অদেনারুন, ওই দিন আসার পূর্বে, যেদিন টাকাও থাকবে না পয়সাও থাকবে না, টাকাও থাকবে না পয়সাও থাকবে না, ওই দিন আসার আগে তোমরা হাত ধরে ক্ষমা নিয়ে নাও পৃথিবীর মানুষ। এই কথা বলার পরে আরো বলছেন, ইনকান আল্লাহ আমালুন সলেহ, হাত ধরে তো ক্ষমা নিলা না, দুনিয়া থেকে চলে গেলে, এখন তোমার যদি কোনো নেকি থাকে, ওখে জামিন কাদরে মাজলে মাতেহি, যে পরিমাণ বদনাম করেছো ওই পরিমাণ নেকি নিয়ে তাকে দিয়ে দেওয়া হবে। যেই পরিমাণ বদনাম করেছো সেই পরিমাণ নেকি নিয়ে তাকে দিয়ে দেওয়া হবে। ফাইনলাম তাকুল্লাহ হাসানাতুন, তোমার যদি কোনো নেকি না থাকে, তোমার যদি কোনো নেকি না থাকে, তো ওখে যাত খাতায়াহু সায়াতহু, তাহলে ওই লোকটার পাপ নিয়ে তোরে হাত আলাইহে, এ লোকের উপরে চাপিয়ে দেওয়া হবে, ও তোরে হাত ফিন্নারে, এ লোকটা জাহান্নামে যাবে। বুখারী মুসলিম। এ হলো বিচারের মাঠের বিচার, বদনামের বিচার। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনা সংক্ষিপ্ত হলেও এ হাদিস বলে আপনাকে খুব কঠোরভাবে সাবধান করতে চেয়েছি। পৃথিবীর মানুষ, পৃথিবীর বাঙালি জাতির উদ্দেশ্যে বলে রাখছি, বুখারী মুসলিমের হাদিস, ব্রাহ্মণবাড়িয়া কসবার মাঠে কিয়ামত পর্যন্ত এই কথা জাতির সামনে বলবৎ থাকবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে, জাতির উদ্দেশ্যে, পরকালের আশায়, কল্যাণের আশায়, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় বলে যাচ্ছি, 24 ঘন্টার মধ্যে কারোর সাথে যদি কোনো মান সম্মানের হানিমূলক কথা হয়ে থাকে, কর্ম হয়ে থাকে, তাহলে আজকেই তার হাত ধরে ক্ষমা নেওয়া হোক, অন্যথায় বিচারের মাঠে নেকি নিয়ে নিবে। যদি নেকি না থাকে আপনার, তাহলে তার পাপ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, সে হবে নিষ্পাপ আর আপনি হবেন পাপী। ও যাবে জান্নাতে, আপনি যাবেন জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, সঙ্গী সাথী বলতে পারো সবচেয়ে নিঃস্ব মানুষকে? সঙ্গী সাথী বলতে পারো সবচেয়ে নিঃস্ব মানুষকে? সঙ্গী সাথী বলতে পারো সবচেয়ে গরিব মানুষকে? তো সাহাবীগণ বললেন, যার টাকা পয়সা নেই সেই গরিব। তখন আল্লাহ রসুল বলেন, না 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 না, ভুল বুঝেছ। বিচারের মাঠে লোকটা আসবে, তার আছে সলাত, তার আছে জাকাত, তার আছে সিয়াম, তার আছে দান খায়রাত, অনেক কিছু আছে। ইতিমধ্যে একজন চলে এসে বলছে, আল্লাহ এ আমাকে মেরেছিল, নেকি দিয়ে দাও। আল্লাহ এ আমার বদনাম করেছিল, নেকি দিয়ে দাও। আল্লাহ এ আমাকে অপমান করেছিল, নেকি দিয়ে দাও। দিতে 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 ফানিয়াত হাসানাতহু, এর যখন সব নেকি শেষ হয়ে যাবে তখনও পাওনাদার বাকি আছে। এর সব নেকি শেষ হয়ে গেছে, তখনও পাওনাদার বাকি আছে। এবার পাওনাদারের পাপ এর উপরে চাপিয়ে দেওয়া হবে, এ যাবে জাহান্নামে, ও যাবে জান্নাতে। এই লোকটা হলো সবচেয়ে নিঃস্ব মানুষ, যে লোকটা নেকি থাকার পরেও জাহান্নামে চলে গেল। যে লোকটা হজ করেছে, দান করেছে, তাহাজ্জুদ পড়েছে, এরপরেও নিঃস্ব হয়ে চলে গেল জাহান্নামে, এ হলো সবচেয়ে গরিব মানুষ, এ হলো সবচেয়ে নিঃস্ব মানুষ। আল্লাহ, গভীর রাতে, শীতের রাতে তোমার দরবারে আকুল আবেদন করে বলছি, তুমি আমাদেরকে বদনাম করা থেকে রক্ষা করো। আল্লাহ, তুমি আমাদেরকে বদনাম করা থেকে হেফাজতে রাখো। আল্লাহ, আমরা মানুষের বদনাম করে পরকাল হারাতে চাই না, তুমি আমাদের রক্ষা করো। জাতির উদ্দেশ্যে এই বক্তব্য দিয়ে তোমাকে আবারও বলছি, আমাদের এই বক্তব্য তুমি জাতিকে কবুল করার মতো সুযোগ করে দাও। তাদের এই বক্তব্য কবুল করার মতন তাদের তৌফিক দান করো। তারা যেন 24 ঘন্টার মধ্যে মানুষের হাত ধরে ক্ষমা নিয়ে পরকালের মুক্তির পথ যেন তারা প্রশস্ত করে। আল্লাহ, তুমি এ দাবি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের উদ্দেশ্যে আজকে বক্তব্য পেশ করে আল্লাহ তাআলাকে বলছি, আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই বদনামের মতো ভয়াবহ পাপ থেকে তুমি আমাদের রক্ষা করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর
ও অনেক বই আছে, আমি তো খেয়াল করিনি। ও সালাফি কনফারেন্স হচ্ছে মার্চের 2-3, এটা সবাইকে যেতে হবে, নিজের প্রতিষ্ঠান দেখতে যাবেন। আরে আমি তো আপনাদের এমনি একটা সাধারণ মানুষ, কাজ তো আপনাদের, আপনারাই করছেন। বিশাল প্রতিষ্ঠান, মার্চের 2-3 যাবেন দেখতে ইনশাআল্লাহ।